নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি, শিশু হঠাৎ কিছু গিলে ফেললে কী করবেন? যদি পয়সা কোনো কারণে কয়েন পয়সা গিলে ফেলে বা প্লাস্টিকের কোনো টুকরো, দেরি না করে অবশ্যই এই ভিডিওটি জেনে নিন। আজ থেকে এই ভিডিও যদি একবার জেনে ফেলেন, তাহলে আপনার শিশুকে প্রাণ বাঁচাতে পারবেন। অকারণে কারণে অনেকে শিশু, বয়স্ক সবারই কিছু না কিছু সময় গলায় কোনো আটকে যায়। আজ আমরা এই পদ্ধতির মাধ্যমে জানবো কীভাবে সেই আটকানো জিনিস আমরা বের করব গলার শ্বাসনালী থেকে। চলুন ভিডিওতে যাওয়া যাক। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি, বেশি লাইক শেয়ার করবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। ছোট শিশুদের সবকিছু মুখে দেওয়ার অভ্যাস। একটু অসাবধানতা হলে মুখে দেওয়া এই বস্তু শ্বাসনালীতে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের দুর্ঘটনা যত দ্রুত শনাক্ত করা যায় ততই মঙ্গল। হঠাৎ যদি কোনো বাচ্চার কাশি শুরু হয় বা বিষম খেতে শুরু করে এবং যদি এমনই হয় যে ঠিক তার আগেই বাচ্চা ছোট কোনো বস্তু নিয়ে খেলছিল, তবে বুঝতে হবে গলায় কিছু আটকে গেছে। এক্ষেত্রে বাচ্চার মুখ দিয়ে অতিরিক্ত লালা বের হতে পারে। এক্ষেত্রে কাশি থাকলেও জ্বর, সর্দি থাকবে না। সন্দেহ হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। তৎক্ষণাৎ করণীয় কী? শ্বাসনালীতে কিছু ঢুকে গেলে শিশুর মুখ খুলে যদি জিনিসটি দেখতে পান, সাবধানতার সঙ্গে বের করে ফেলুন। তবে দেখা না গেলে খোঁচাখুচি করবেন না। এতে আটকে যাওয়া জিনিসটি আরও ভেতরে ঢুকে যেতে পারে। বাচ্চা যদি কাশতে থাকে তবে তাকে কাশতে দিন। এতে কাশির সঙ্গে আটকে যাওয়া জিনিসটি বের হয়ে আসতে পারে। যদি শ্বাসকষ্ট হয় তবে শিশুর পিঠ চাপড়ান দিন। বাচ্চার বয়স ১ বছরের কম হলে আপনি টুল বা চেয়ারের উপর বসে শিশুকে আপনার কোলের উপর আড়াআড়িভাবে পুড় করে শুইয়ে মাথা ঝুলিয়ে নিন। এরপর শিশুর পিঠের মাঝখানে একটু উপরের দিকে আপনার হাতের তালুর নিচের অংশ দিয়ে জোরে, জোরে ৫ বার চাপড় দিন। বয়স বেশি হলে বয়স বেশি হলে উম উম শিশুর পেছনে হাঁটু মুড়ে সোজা হয়ে দাঁড়ান। শিশুর বগলের নিচে দিয়ে ২ হাত ঢুকিয়ে জাপটে ধরে ভঙ্গিতে শিশুর পেটের উপরে অংশ বরাবর আপনার হাত রাখুন। এবার অন্য হাত দিয়ে এই হাতটি কবজি চেপে ধরুন। ২ হাত দিয়ে উপর এবং ভেতরের দিকে বরাবর শিশুর পেটে জোরে চাপ দিন। পরপর ৫ বার চাপ দিন। এতে যদি কাজ না হয় কিংবা শিশুর যদি জ্ঞান না থাকে, সেক্ষেত্রে কাউকে সাহায্যের জন্য ডাকুন। মুখ থেকে মুখে বা নাকে শ্বাস দিন এবং দ্রুত